নাড়ু দেখিবটু কহে বারবার তীরেরও নাড়ু দেখিবটু কহে বারবার আবার আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া 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 আবার বড় ক্ষুধা পেয়েছে বড় ক্ষুধা পেয়েছে বড় ক্ষুধা পেয়েছে বড় ক্ষুধা পেয়েছে। বনটা তো সুন্দর নদী, তবে বনে একটা দেবতা বাস করে, যার নাম বলদেব। ও বৌদি, বলদেব বলো কেন গো? শুনে যে আমার ভয় করছে। তা কেমন বৌদি, ওই দেবতাটার চরিত্রটা কেমন? কেমন চরিত্র জানো? কেমন চরিত্র? এই বলদেবের চরিত্রটা হচ্ছে, কোনো যদি বিধবা নারীকে পায় একদম ধরে ফেলে, আর ধরে জন্মের মতো অজ্ঞান করে দেয়। আর যদি বাল্য বিধবা পেয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই। আর কুটিলা মনে মনে ভাবছে, এখানে বাল্য বিধবা বলতে তো আমি একাই আছি কি? আর যাই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিপদ ভঞ্জন মধুসূদন কি করল? নিজের অঙ্গগন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছে। আর কৃষ্ণ বিবাদিনী মানে কৃষ্ণ বহিমুখী, তার কি কৃষ্ণের অঙ্গগন্ধ পছন্দ হয়? মাথা বনবন করে ঘুরছে। আর যেই না ঘুরছে, সঙ্গে সঙ্গে কি বলছে? ও বৌদি, কি হয়েছে ননদি? চলিতে না চলে পা অবশ্য হইল গা, চলিতে না চলে পা অবশ্য হইল গা, ধরে গিয়ে রাধা রানীর পায়, ধরে গিয়ে রাধা রানীর পায়, ধরে গিয়ে রাধা রানীর পায়, ধরে গিয়ে রাধা রানীর পায়। সঙ্গে সঙ্গে কি করেছে? কুটিলা গিয়ে রাধারানীর পায়ে চরণ দুখানেকে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে বলেছে, কি ও বৌদি, কি হয়েছে ননদি? আমায় পথ দেখায়ে লইয়ে চলো, পথ দেখায়ে নিয়ে চলো, পথ দেখায়ে লইয়ে চলো, পথ দেখায়ে লয়ে চলো। আমি যাবার পথ তো ভুলে গেলাম, আমায় পথ দেখায়ে তুমি নিয়ে চলো, আমি যাবার পথ তো ভুলে গেলাম, তুমি পথ দেখায়ে নিয়ে চলো। এই দেখো, এটা শুধু কুটিলার কথা নয়, এটা আমাদের সকলের কথা। এই পদাবলীটা আরেকটু গভীরে গেলেই দেখা যাবে কি কি বলছে? আসার সময় এসে ছিলাম ভালো, আমায় পথ দেখায়ে তুমি নিয়ে চলো, আসার সময় এসে আমি আসার সময় এসেছি, তুমি পথ দেখায়ে নিয়ে চলো। ওমা ওমা ঠাকুরজি, ঘরে যাও ও করো কি, যদি সে রাখিতে চাও প্রাণ, যদি সে রাখিতে চাও প্রাণ, দাস মনোহরে কয় যাইয়া মায়ের ওঠায়, কহত হি বিধিত বিধান, বিদিত বিধান। এবার যেই না কুটিলা চলে গেছে, সঙ্গে সঙ্গে সবাই এবার আনন্দে নাচতে শুরু করেছে। আর দেরি কেন রাধে, চল সেই রাধাকুণ্ডের তীরে যাই, শ্যাম বসে আছে না? সঙ্গে সঙ্গে কি করছে? এবার পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, এবারে বাগিনী ভাগল কানল ছর, বাগিনী ভাগল কানন ছোড়, বাগিনী ভাগল কানল ছর, বাগিনী ভাগল কানন ছোড়। কত আনন্দ কত হুল্লোড়, ওই না কত আনন্দ কত হুল্লোড়, আহা কত আনন্দ কত হুল্লোড়, কত আনন্দ আর কত হুল্লোড়। আমার বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ,
আমার বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ আমার গোবিন্দ রেখেছেন দাসীর মান গোবিন্দ রেখেছে দাসীর মান আমার গোবিন্দ রেখেছেন দাসীর মান গোবিন্দ রেখেছে দাস শিরোমান কহিতে কহিতে গোবিন্দ কথা অশ্বসিক্ত হইল দুটি নয়ন পাতা গোবিন্দের কথা বলতে বলতে রাধারানী আমার কেঁদে ফেলেছে কেন কুণ্ডের তীরে চলে এসেছে কিন্তু কই সামনাগরের দেখা পাচ্ছে না তখন তুলসী সখী অর্থাৎ বৃন্দা সখী বলছে আরে তুই তো এসেছিস মাছ কুণ্ডে কি যারা বৃন্দাবন বেড়াতে গেছেন দেখবেন শ্যামকুণ্ডের এপারে একটা তীর রাধাকুণ্ডের ওপারে একটা তীর আর মাঝখানে আর একটা তীর তাহলে তুই মাছ তীরে এসেছিস যা রাধাকুণ্ডের তীরে যা দেখ শ্যামনগর সেখানে বসে আছে আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে কি করেছে ইরা বৃন্দা দেবী তথাইলা ইরা বৃন্দা দেবী তথায় আসিলা ইরা বৃন্দা দেবী তথাইলা ইরা বৃন্দা দেবী তথায় আসিলা রাইকে বিশ্ব দেখি কহিতে লাগিলা আবার রাইকে বিরস দেখি কহিতে লাগিলা রাইকে বিশ্ব দেখি কহিতে ওই না লাগিলা রাইকে বিরস দেখি কহিতে লাগিলা এ ধনী কাহে লাগি বিরস বয়া 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 আর কুণ্ঠক তীরে মিলন বারুকা আর কুণ্ডকতিরে মিলন বরকা ওই সামনাগর আরে যা রাধাকুণ্ডের তীরে যা আর যেই না রাধাকুণ্ডের তীরে গেছে এবার কি দেখছে এবারে গজবর গামিনী চালালো ধনীরা আরে গজ বড় গামিনী চলিল ধনীরা এই গজবর গামিনী চালালো ধনীরা গজ বড় গামিনী চলিল ধনীরা কুণ্ঠক তীরে মিলন যা আবার কুণ্ডকতিরে মিলিল যায় কুণ্ঠক তীরে মিলন যা আর কুণ্ডকতিরে মিলল যায় হলো যারা জোরে জোড়া করি হলো যারা জোরে তোমা করি আমার রায় কানুর তোমা করি রায় কানুর রায় কানুর এরা যখন নয়ন ভরি বিনায় রায় কানু হল জরা জরি রায়া কানু হল জরা জরি যেই না রাধাকুণ্ডের তীরে গেছে অমনি সঙ্গে সঙ্গে রাধারানীকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসে দুজন জড়াজড়ি করে ফেলেছে আর তখন সব সখী বলছে ওহে রাধে তোরা শুধু আনন্দ করলে হবে শোন আমরা এই বৃন্দাবনের এই কুঞ্জ মাঝে আগে থেকে অনেক খেলা সাজিয়ে রেখেছি চল সখী সবাই মিলে আজকে আনন্দ করব। চল আগে আগে এই কাণ্ড মাঝে কি করেছি ঝুলনা সাজিয়ে রেখেছি চল তোরা দুজন বসবি আর আমরা সবাই মিলে দোল দেব তাই সকল সখীগণ মিলে কি করলাম ওই রাধার গোবিন্দকে নিয়ে চলে এলাম সে কুঞ্জ মাঝে দোল্লায় বসিয়ে দিয়েছে আর দোল্লায় বসিয়ে দিয়ে কি করছে সকল সখীগণ মিলে কি করছে দোল দিচ্ছে তাই দেখে কি বলছে কানন দেবতী বৃন্দা সতীপতি রায়ের সরসির ফুলে কানন দেবতী বৃন্দা সতীপতি রায়ের সরসী ফুলে আজ কানন দেবতী বৃন্দা সতীপতি রায়ের সরসির ফুলে কানন দেবকী বৃন্দা সতীপতি ফুলিল রায়ের ফুলে বিচিত্র না করিল রানা বিচিত ঝুলনা করিল রচনা সুখহিত নিত মূলে বিচিত্র ঝুলনা করিল রানা সুপদন পতি মূলে বিচিত ঝুলনা করিল রচনা সুখহিত নিত মূলে বিচিত্র ঝুলনা করিল রচনা সুপদিনী মূলে আজ কানন দেবতী বৃন্দা সতীপতি রায়ের সরসী ফুলে আহা কানন দেবকী বৃন্দা সতীপতি রায়ের সরসী ফুলে তনয় উপরে নাগর নাগরী নগরে নাগর নাগরী নাগর নাগর
নাগর হরষে ঝুলন উপরে নাগর নাগরী ঝুলিছে কত রঙ্গে তুলনায় উপরে নাগর নাগরী ঝুলিছে কত রঙে ঝুলায়ে ঝুলনা কতে ললনা ঝুলায় ঝুলনা কতকে ললনা ঝুলায়ে ঝুলনা কতে ললনা ঝুলায় ঝুলনা কতকে ললনা প্রেম গদ গদ রং আহ প্রেম গদ আহা প্রেম গধ গধ রঙ্গে আহা প্রেম গধ গধ রঙ্গে ঝুলায়ে কত যতন করে ঝুলাই কত যতন করে ঝুলায়ে কত যতন করে ঝুলাই কত যতন করে আমার রাই কানো দুজন ঝুলাই কত যতন করে রাই কানো দুজন ঝুলাই কত যতন করে রাই কানো দুজন কত যতন করে এবার তাই দেখে কি বলছে দোলে রাই কিশোরী রাসবিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধারে দোলে রাই কিশোরী দোলে বংশীধারী ঝুলন ঝোলায় দোলে রাই কিশোরী দোলে রাই কিশোরী রাসবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারে দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী ঝুলন ঝোলায় দোলে বংশীধারী ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ঝুলন দোলাও রাধার ঝুলি দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলায় দোলে বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলায় দোলে বংশীধারী ও সহেলি ও মিতালি ও সহেলি ও মিতালি ও সহেলি ও মিতালি ঝুলন দোলাও রাধার ঝুলি দোলে রাই কিশোরী রাসবিহারী ঝুলন ঝোলায় দোলে বংশীধারী রাই কিশোরী রাসবিহারী ঝুলন দোলায় দোলে বংশীধারী ঝুলন দোলায় দোলে বংশীধারী ঝুলন দোলায় দোলে বংশীধারী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার ঝুলন কালা হয়েছে হরবার গোবিন্দকে সকল সখীগণ বলছে গোবিন্দ এতক্ষণ দোল্লায় দোল দিলাম এবার চলো আমরা সবাই মিলে ফাগু খেল কেউ ফাগু এনেছে
আবির আবির আনেননি? আচ্ছা সিঁদুর আছে তো, তাহলে সিঁদুরটা সবাই গালে গালে একটু একটু করে লাগিয়ে নিন। যেই না গোবিন্দকে বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলো, ঋতু বসন্তকে ডেকে এনেছে। এই বৃন্দাবনের মাঝে ঋতুর বসন্ত এসে হাজির। তাই দেখে কি বলছে, সঙ্গে সঙ্গে কি বলছে, খেলত ফাগু বৃন্দাবন যান, খেলত ফাগু বৃন্দাবনে খেলত ফাগু বৃন্দাবন চান, খেলত ফাগু বৃন্দাবন যান, খেলো রে খেলো রে ভাদু খেলো রে ফাগু আমার বৃন্দাবন চান, খেলো তো ফাগু বৃন্দাবন চান, খেলো তো ফাগু বৃন্দাবন চান, খেলত ফাগু বৃন্দাবন চান, খেলো তো ফাগু বৃন্দাবন চান, অবশ্যই না গরু চঙ্গুই বাদনে। অবসর না গরু চুম্বই বদনে। এই দেখুন, যখন সবাই ফাগু খেলতে ব্যস্ত, তখন গোবিন্দ মনে মনে ভাবছে যে রাধারানী অনেকক্ষণ এসেছে। কি রাধারানী, রাধারানী অনেকক্ষণ এসেছে, তাহলে এতক্ষণেও অনেকক্ষণ এসেছে, তাহলে এতক্ষণেও রাধারানীর বদনে একটা চুম্বন দেওয়া হয়নি। তাহলে যখন সবাই ফাগু খেলায় ব্যস্ত, কেউ দেখতে পাবে না, এই সুযোগে একটা গোবিন্দ কি করলো, ছুটে গিয়ে রাধারানীর গালে চুম্বন দিয়ে দিয়েছে। আর তাই কি বলছে, অবশ্যই না গরু চুম্বই বদনে, অবসর না গরু চুম্বই বদনে, এই অবশ্যই না গরু চুম্বই বদনে, অবসর না গরু চুম্বই বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চর্বিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। চর্বিত চন্দ্রমুখী সহচরী বদনে। আর যেই চুম্বন দিয়েছে, রাধারানী চমকে গেছে। আর তাই দেখে সবাই যেটা করছিল, সেটা ব্রজ গোপীরা যেটা করেছে, আজকে সেটা আমরা করব। কি করেছে, ঘন করো তালি তালি রে বালি বল, ঘন করো তালি, তালি ভালি রে ভালি বলি, ঘন করো তালি, সবাই মিলে ঘন করো তালি তালি রে ভালি বল, ভালি বড় তালি ভালি রে ভালি বল, ও হো হোলি ভাগরো তল, হোলি তুমুল উত্তর, খেলত ফাগু খেলত 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 ফাগু বৃন্দাবন আলি খেলে তো ভাগু বৃন্দাবন চার, খেলে তো ভাগু বৃন্দাবন, খেলে তো ভাগু হরি হরি বৃন্দাবন চার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবারে যেই না এখন এত খেলা হচ্ছে, খেলতে খেলতে সুখসারীকে ডেকে এনেছে। আর ডাকার সঙ্গে সঙ্গে কি হয়েছে, সুখসারীকে বলছে, সুখসারী তোমরা একদম বৃক্ষের মগ ডালে চলে যাও। মগ ডালে গিয়ে যেই দেখবে জুটিলা আর কুটিলা আসছে, সঙ্গে সঙ্গে আমাকে খবরটা দেবে। মগ ডালে উঠে পড়েছে, আর উঠে পড়ার সঙ্গে সঙ্গে কুটিলা তো মা চলে গেছে, কিন্তু সেটা জানে যে এটা খানু পুজো নয়, কানু পুজো। মাকে লাগিয়ে দিয়েছে কানে, সঙ্গে সঙ্গে মাকে ডেকে এনেছে, দেখো তোমার বৌমা কি পুজো করছে, দেখবে সব। আর সঙ্গে সঙ্গে কি করেছে, ওই সবাই মিলে জুটিলা আর কুটিলা চলে গেছে কোথায়, ওই ব্রজগোপীরা ছিল কোথায়, সে কাননের মধ্যে খেলা করছিল, ঠিক সেই জায়গায় চলে যাচ্ছে। আর ঠিক ওই সময় মগ ডাল দিয়ে সুখসারী বলছে, জুটিলা এলো। আর যেই না শুনেছে জুটিলা এলো, সঙ্গে সঙ্গে সবাই পসরা নিয়ে সূর্যদেবের মন্দিরে চলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কুঞ্জে রাধারানী সূর্য পুজো করেছিল, সেই কুঞ্জটার নাম হলো অনন্যা সুখদা কুঞ্জ। এই কুঞ্জটির বর্ণ লাল বলে এর নাম হচ্ছে জবা কুঞ্জ। সে জবা কুঞ্জে চলে গেছে সব পশুরা টসুরা নিয়ে, কিন্তু পশুরা নিয়ে চলে গেলে কি হবে, ব্রাহ্মণ যারা কি আর পুজো হয়, কি পুজো করতে ব্রাহ্মণ লাগবে। আর
জুটিলা এই সূর্যদেবের মন্দিরে এসে দেখছে সূর্যদেবের মন্দিরে এসে দেখছে সূর্যদেবের মন্দিরে এসে দেখছে কি সবাই সখীরা এসে বসে আছে কিন্তু কোনো ব্রাহ্মণ নেই। বলে হ্যাঁ তোরা যে এখানে বসে আছিস তাহলে ব্রাহ্মণ কই? ব্রাহ্মণ ছাড়া তোর পুজো হবে না। এক সখীকে পাঠিয়ে দিয়েছে, চলে যা বৃন্দাবনে ব্রাহ্মণ খুঁজে। আর গোবিন্দ চলে গেছিল কোথায়? সকল সখীগণ চলে গেল সেই সূর্যদেবের মন্দিরে, আর গোবিন্দ চলে গেল আবার সেই রাধা কুণ্ডের তীরে। আর ঠিক রাধা কুণ্ডের তীরে গোবিন্দের সঙ্গে ছিল তখন কি গে বটু ঠাকুর মধুমঙ্গল। মধুমঙ্গলকে বলছে, দেখ সখা, এতক্ষণ আমরা কত খেলা খেললাম, কত আনন্দ করলাম, দেখ আবার সেই আগের মতো আমাকে এই কুঞ্জে ফিরে আসতে হলো। ঠিক ওই সময় যখন বটু ঠাকুরকে এই কথা বলছে, ওই দিক দিয়ে এক সখী এসে বলছে, ও বটু ঠাকুর, আজ পুজো আছে সূর্যদেবের মন্দিরে, একটা ভালো পুজো আছে, করবে তো? আর যেই না শুনেছে সঙ্গে সঙ্গে কি করছে, বটু লাভ দিয়েই উঠিল, লাভ দিয়ে উঠিল, লাভ দিয়েই উঠিল, লাভ দিয়ে উঠিল, সূর্য পূজা করবে বললে, লাভ দিয়ে উঠিল, সূর্য পূজা করবে বললে, লাভ দিয়ে উঠিল, সূর্য পূজা করবে বলে, দিয়ে উঠিল, তাই গৌর হরি হরি বল। লাভ দিয়ে উঠিল, লাভ দিয়ে উঠিল। ঠিক আছে, তাহলে চলে যাও সেই সূর্যদেবের মন্দিরে, তাহলে চলো। বলে তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। আর যেই না বটু যেতে যাবে, পিছন দেখতে গোবিন্দ একটু আঁচলটাকে, এই ধুতির কাপড়টাকে টেনে বলছে, দাঁড়া। বলছে, হ্যাঁ রে বটু, তুই একা যাচ্ছিস রে, আমাকেও নে, আমিও যাই। এই কান, তোর একটা সভা, এত ভালো একটা গোপীদের পুজো পেয়েছি, ভালো মন্দ খাবার মিষ্টি সব আছে, অমনি তুই ভাগ বাজাতে চলে এসছিস না? ও, তোর খুব ভাগ হয়েছে না এখন বটু? আর প্রতিদিন যে তোকে চুরি করে এনে কত ননি খাওয়ায়, কাল থেকে তোকে আর ননির ভাগ আমি দেব না। মনে মনে ভাবছে, একদিন যদি পুজোর ভাগ দিই না দিই, প্রতিদিন তাহলে ননির ভাগটা হারাতে হবে। আরে কানাই, তুই যে যাবি বলছিস, বাবা তুই তো ঘোষের ছেলে, গোয়ালার ছেলে, তুই তো বাবা ব্রাহ্মণ নস। বলে ব্রাহ্মণ সেজে নেবো? ও সেজে নেবি? তাহলে মন্তর বলে নেবো, পারবি তো? বলে হ্যাঁ পারবি। তা কই কেমন করে ব্রাহ্মণ সাজবি, সাজতে দেখি। আর যাই না বলেছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ কি করছে, ব্রাহ্মণ সাজতে সূর্য বলল। সঙ্গে সঙ্গে কি করছে গোবিন্দ আমার ব্রাহ্মণ সাজছে, কেমন করে? তারে দেখি মনের সুখী আলাই মাথার কে, তারে দেখি মনের সুখী মরিতে, তারে দেখি মনের সুখী আলাই মাথার কে, তারে দেখি মনের সুখী মাথাতে।
সঙ্গে সঙ্গে কি করছে, গোবিন্দ আমার ব্রাহ্মণ সাজ্যে কেমন করে, তারে দেখি মনের সুখে ইয়ালায় মাথা রে।